আজকে যে আমার তো বিএনপি লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যারা আছেন, জগদলপুরকে বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খেলার কথাকে বকা দিছি, গালি দিছে, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। একটা ফুটেজ দিলকে বার করতে পারেন তো হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো। যদি আপনারা যদি না করে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমরা আজকে 2023-এ আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শহীদ আছে আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগ মধ্যে একটু বিএনপি করতেছে। এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে বেড়াতে ভাই। আমি আজকে হয়ে স্যার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে মামলা করে যাচ্ছি। নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসিন রহমান, তার বিরুদ্ধে এবং রানা এইদিকে মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কি করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে যাচ্ছে? আমি বিএনপির ব্যাপার আমাকে লোকের যারা হামলা করেছে তাদেরকে প্রতিরোধ করতেছে, আর আপনারা আমার মারধর করলেন, তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম দাপট দেখাতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বে পুষ্ট থাকলো, আজকে বিএনপি লোককে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায় বিপদ করলে এক বিচার সারা বাংলাদেশের পরিবেশ দিতে গেলাম। বিএনপির কেন জানি না, আপনাদের সামনে ভিডিও ফুটে দেয়, তারাই তো বলতেছে আমাদের বিএনপি তারেক জিয়ার নামে কেন বললি, তারেক জিয়ার নামে কেন বললি, এক থেকে কি প্রমাণ চান? পরবর্তী যারা মারধর করছে এই ভিডিও ফুটে দেয় তাদের কেমন করে অবশ্যই এর বিচার আমি কঠিন চাই। এর বিচার কঠিন, আমরা এখন দেশ স্বাধীন হয়ে গেছে, যারা মারছে এর বিচার যদি না পাই তাহলে বোধহয় বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না।